আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষের চেয়ে যে ভারতের মানুষ যে সব রাজনীতি সচেতন সেটা বেশ বোঝা গেল। বাংলাদেশের মানুষ 15 বছর ভোট দিতে পারেনি, তারপরে নির্বাচনে এবার 60% মানুষ ভোট দিয়েছে। অথচ ভারতে প্রতি 4 বছর পর পর ভোট দিলেও 91-92% মানুষ ভোট দিল। ভারতে 5টি গুরুত্বপূর্ণ রাজ্যে এবার নির্বাচন হয়ে গেল। পশ্চিমে কেরালায় কংগ্রেসের হাতে ধরাধরি হয়েছে ক্ষমতাসীন বিজেপি। দক্ষিণে তামিলনাড়ুর বিধানসভায় কোমর সোজা করতে পারেনি বিজেপি। সেখানে সিনেমার নায়ক বিজয় থালাপতি নতুন দল তামিলনাগা ভেটেরি কাজাগাম টিভিকে উত্থান ঘটেছে। সিনেমার নায়ক এখন রাজনীতির নায়ক হয়ে উঠেছেন। বিজেপি বাংলাদেশের সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গ ও আসামে অভাবনীয় ফলাফল করেছে। বলা হয় সীমান্ত ঘেঁষে আসামের আগেই হিন্দুত্ববাদী বিজেপির উত্থান ঘটলেও এবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে হিন্দুত্ববাদী বিজেপির উত্থান ঘটেছে। এই হিন্দুত্ববাদী বিজেপির উত্থান ঘটায় বাংলাদেশের জন্য কালো অধ্যায় বটে। দক্ষিণ পশ্চিম রাজ্যগুলো ব্যর্থতার প্রতিশোধ নিতে মোদী সরকার আসাম ও পশ্চিমবঙ্গের সরকার গঠনের মাধ্যমে নেবে বলে মনে করা হচ্ছে। আসাম এবং পশ্চিমবঙ্গে বিজেপি যারা আগামীতে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তারা কট্টর হিন্দুত্ববাদী এবং মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের নির্যাতিত মুসলমান ও অন্য ধর্মের মানুষ এমনকি রাজনৈতিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুশি করতে নিজ নিজ দেশে সংখ্যালঘু নির্যাতনে মেতে উঠবেন। কারণ অতীতে তারা এক অপকর্মটা করেছেন যেটা ভারতের সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেয়নি। ভারতের মুসলমান হিন্দু কেউই এ ধরনের কাজকে মেনে নেয়নি। হিন্দুত্ববাদী রাজ্যের উত্থান দেখিয়ে প্রতিবেশী সঙ্গে শত্রু খেলবেন শুভেন্দু অধিকারী বিশ্ব শর্মা। আর নরেন্দ্র মোদী দক্ষিণ ও পশ্চিমের রাজ্যের পরাজয় প্রতিশোধ নিতে আসাম পশ্চিমবঙ্গের মাধ্যমেই হয়তো নেবেন। যারা আন্তর্জাতিক রাজনীতির খোঁজখবর রাখেন দেশে এমন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন করলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হবে। কারণ শুভেন্দু অধিকারীরা কখনোই প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক করেন না। তারা আরএসএসের ভাবশিষ্য হয়ে গেছেন। বিজেপি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে এবং বাংলাদেশের শত্রু রাষ্ট্র পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু বাংলাদেশ ভারত একে অপরের পরিপূরক। বাংলাদেশ ভারতের জনগণ একে অপরের পরিপূরক এবং বন্ধু বটে। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের কখনোই বিরোধ হয়নি। তবে শুভেন্দু অধিকারী ও হেমন্ত বিশ্ব শর্মা অনেক আগ থেকেই ঢাকার সঙ্গে দিল্লির সুসম্পর্কের বিরুদ্ধে। এই অবস্থায় আঞ্চলিক রাজনীতির কারণে বাংলাদেশের উচিত চীনের সঙ্গে সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাওয়া। ভারতের চাপে রাখতে চীনের অর্থায়নে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করা খুবই জরুরি হয়ে পড়েছে। তিস্তায় চীনের উপস্থিতি থাকলে শিলিগুড়ি চিকেন নেকের কারণে দিল্লির মুসলমান ও বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু করার সাহস দেখাবে না। কারণ ভারত যতই গণতান্ত্রিক রাষ্ট্র হোক চীনের চেয়ে ভারতের শক্তি অনেক কম। মমতা ব্যানার্জি 1911 সালে ডক্টর মনমোহন সিং ঢাকায় তিস্তা চুক্তি করতে আসলে মমতা তিস্তা চুক্তির বিরোধিতা করেন। তিনি তিস্তা চুক্তির বিরোধিতা করলেও পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানদের সহাবস্থানের সমর্থন করতেন। আসামে যখন জাতীয় নাগরিকত্ব সনদের এনআরসি নামে বাংলা ভাষাভাষীদের মুসলমানদের বাংলাদেশে পাঠানোর হুঙ্কার দিতেন, নানাভাবে জুলুম নির্যাতন করতেন, আসামের মুসলমানদের উপর জুলুম নির্যাতন করতেন, তখন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তীব্র প্রতিবাদ করেন। বিজেপি সরকার পশ্চিমবঙ্গেও এনআরসির নামে মুসলমানদের উপর জুলুম করতে চেয়েছিলেন, কিন্তু মমতা ব্যানার্জির তীব্র প্রতিবাদে সে সাহস দেখায়নি বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের পাশে দাঁড়ান মমতা ব্যানার্জি এবং মুসলমানদের কেন্দ্রীয় সরকার এনআরসির নামে বিতাড়িত করার চেষ্টা প্রতিহত করার ঘোষণা দেন। সেটা সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। গেরুয়াধারী বিজেপি নেতারা সবসময় মুসলমানদের বিরুদ্ধে জনমত গঠনের মিশন সক্রিয় রাখেন, কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের স্বার্থে তিস্তা চুক্তির বিরোধিতা করলেও বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সবসময় সুসম্পর্কের পক্ষেই ছিলেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে তা শুভেন্দু অধিকারীর বক্তব্যে পরিষ্কার। কয়েক মাস আগে বিজেপির এই নেতা শুভেন্দু অধিকারী ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার ঘোষণা দিয়ে বলেন, ইসরায়েল যেমন শিক্ষা দিয়েছে গাজাকে, ভারতের উচিত সেভাবে বাংলাদেশকে শিক্ষা দেওয়া। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর শুভেন্দু অধিকারী বলেছিলেন বাংলাদেশ যুদ্ধ লাগাতে চায় ভারতের সঙ্গে। বিজেপি অত্যন্ত ধৈর্য ও সংযমের পরিচয় দিচ্ছে। দিল্লি বাংলাদেশ দখল করতে চাইলে ভারতের কয়েকদিন তো দূরের কথা, কয়েক মিনিটেই বাংলাদেশ দখল করে নেবে।
বাংলাদেশ দখল করে নিতে দিল্লির বেশি সময়ের প্রয়োজন হবে না, বাংলাদেশকে সেটা বুঝতে হবে। শুভেন্দু অধিকারীর চেয়ে হিন্দুত্ববাদ কায়েমে এক কাঠি সারেস আসামের হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামের এই মুখ্যমন্ত্রী বিবিসির সঙ্গে দেওয়া সাক্ষাৎকার বলেছেন যে তিনি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে ভারত আর বাংলাদেশের সম্পর্কের উন্নতি না হয়। তিনি বলেন, আমি তো আসলে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে পরিস্থিতি ইউনূস সৃষ্টি করেছিলেন সেটাই যেন তারেক রহমানের সময়ও থাকে, দুদেশের সম্পর্কে উন্নতি যেন না হয়, কারণ আমরা বাংলাদেশকে ছাড় দিতে চাই না। নির্বাচনের পর আসাম থেকে বাংলা ভাষাভাষী মুসলমানদের রাতের অন্ধকারে আমরা বাংলাদেশে পুশব্যাক করে ছাড়ব। অপ্রিয় হলে সত্য যে 2024 সালে 5 আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকারের ইচ্ছায় শেখ হাসিনা পালিয়ে দিল্লি যান। বিজেপি সরকার তাকে নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং বাংলাদেশ যাতে তাকে গ্রহণ করে, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে যাতে পুনঃপ্রতিষ্ঠা হয় সেজন্য ভারত নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। এমনকি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ধরে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছেন। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির শত সাবেক মন্ত্রী, এমপি এবং কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের হাজার হাজার নেতা ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে পালিয়ে গিয়ে নিরাপদে বসবাস করছেন। তারা এটা করতে পেরেছেন শুধু তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকার কারণে। বিজেপি মুখ্যমন্ত্রী থাকলে হয়তো আওয়ামী লীগের নেতাদের পক্ষে পশ্চিমবঙ্গে এবং কলকাতায় পালিয়ে থাকা সম্ভব হতো না। মমতা ব্যানার্জি সবসময় বাংলাদেশের পক্ষে ছিলেন, সবসময় বাংলাদেশের মানুষ ভারতের মানুষকে এক করে দেখতেন। মমতা ব্যানার্জি হিন্দু ভোটের জন্য মুখে যাই বলুক না কেন, তিনি পশ্চিমবঙ্গের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। ভারতের অন্য রাজ্যে যখন গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানদের পিটিয়ে হত্যা করা হয়, মুসলমানদের বাড়িঘর আগুন দেওয়া হয়, মানবাধিকার চরম লঙ্ঘিত হয়, তখন মমতা ব্যানার্জি কঠোর হুমকিতে পশ্চিমবঙ্গে সেটা সম্ভব হয়নি। মমতা ব্যানার্জি হুঙ্কার দিয়েছিলেন পশ্চিমবঙ্গে বিজেপির কোনো অপকর্ম চলবে না। কার্যত মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সহ সব ধর্মের মানুষ নিরাপত্তা পেয়েছিলেন, যেমন নিরাপত্তা পেয়েছিলেন বাম রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকার সময়। বাম রাজনীতিক জ্যোতি বসুর এই ঢাকার পাশেই নারায়ণগঞ্জের মানুষ ছিলেন। জ্যোতি বসু সবসময় বাংলাদেশের পাশে ছিলেন। জ্যোতি বসুর কারণেই পদ্মা 30 বছরের পানি চুক্তি হয়েছিল এবং ভারতের পরবর্তীতে বুদ্ধদেব বসুও বাংলাদেশের পক্ষেই ছিলেন। তিনি কখনোই হিন্দুত্ববাদীকে প্রশ্রয় দেননি। তবে মুসলমানদের অধিকার আদায়ের মুখপত্র হিসেবে পরিচিত ভারতের AIMIM এর নেতা, বর্তমানে লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি লোকসভায় এবং বিভিন্নভাবে বিজেপির হিন্দুত্ববাদের বিরুদ্ধে এবং মুসলমানদের অধিকার আদায়ের পক্ষে কথা বলে বাহবা পাচ্ছেন। তিনি এমন সব কথাবার্তা বলছেন সেটা অনেকের কাছেই মুখরোচক এবং মানুষ খুশি হচ্ছে এবং মুসলমানরা মনে করছেন ওয়াইসি সম্ভবত মুসলমানদের পক্ষেই। আর ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট দলের পশ্চিমবঙ্গের নেতা নওশাদ সিদ্দিকীও মুসলমানদের পক্ষে কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তারা মুসলমানের পক্ষে কথা বলেন কিন্তু বিজেপির বিরুদ্ধে এবং সংখ্যালঘু মুসলমানদের পক্ষে বক্তব্য দিয়ে বাহবা নেন, কিন্তু এইসব কার্যত লোক দেখানো। তারা মূলত বিজেপির এজেন্ডাই বাস্তবায়ন করেন। তারা বিজেপির এজেন্ডা বাস্তবায়ন না করলে পশ্চিমবঙ্গে তারা তৃণমূলের সাথেই জোট করতেন এবং নির্বাচনে বিজয়ী হওয়ার চেষ্টা করতেন। মূলত এই দুই মুসলমান নেতা প্রকাশ্যে হিন্দুত্ববাদের বিরুদ্ধে বলেন, মুসলমানদের পক্ষে নেতা হিসেবে নিজেদের জাহির করলেও পদ্মার আড়ালে তারা লোকসভা বিধানসভায় নিজেদের আসনের নিশ্চয়তার বিনিময়ে ভিতরে ভিতরে বিজেপির পক্ষে কাজ করেন। মুসলমান এই দুই নেতার চরিত্র অনেকটা বাংলাদেশে জামাতে ইসলামীর মতো। জামাত যেমন ইসলামের নামে রাজনীতি করলেও ভোটের জন্য পূজা মণ্ডপে ছুটে যান, পূজা মণ্ডপে গীতা পাঠ করেন এবং রোজা আর পূজা মুদ্রার এপিট ওপিট ফতোয়া দেন, তেমনি আসাদুদ্দিন ওয়াইসি, নওশাদ সিদ্দিকীরা মুসলমানদের অধিকার আদায়ের স্লোগান নিয়ে রাজনীতি করলেও পদ্মার আড়ালে তারা বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করেন। এবারে নির্বাচনেও ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের নেতা নওশাদ সিদ্দিকী দক্ষিণ 24 পরগনার ভাঙ্গর বিধানসভার কেন্দ্রে থেকে জয়ী হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভারতের এই মুসলমান নেতারা যত না সংখ্যালঘু মুসলমানদের জন্য করছেন তার চেয়ে কয়েক গুণ বেশি করছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির জন্য বাংলাদেশের মানুষের হৃদয় কাঁদে এই কারণেই। আসামের বিশ্ব শর্মা এবং পশ্চিমবঙ্গের শুভেন্দুরা RSS ও নরেন্দ্র মোদীকে খুশি করতে মুসলিম নিধন করে নিজ নিজ রাজ্যকে হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারেন। এ ধরনের চেষ্টা বাংলাদেশের জন্য কাম্য নয়, কারণ নরেন্দ্র মোদীও দক্ষিণের যেভাবে ধরা খেয়েছেন সেটা ওসুল করতে চাইবেন পশ্চিমবঙ্গ এবং আসামের মাধ্যমে। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নিজেদের বন্ধু বেছে নিতে হবে। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, কিন্তু
বাংলাদেশকে সেটা নিয়েই বসে থাকলে চলবে না। পশ্চিমবঙ্গে বিজেপি এমন কাণ্ড করলে বাংলাদেশের চীনের অর্থায়নে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে বাধ্য হবে। তিস্তায় চীনের উপস্থিতি ভারতের শিলিগুড়ির চিকেন নেক হুমকিতে ফেলবে। ভারতের নেতাদের এটা মনে রাখা দরকার, কারণ বাংলাদেশ কখনোই পশ্চিমবঙ্গের খারাপ চাবে না।